মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের কাছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিছুটা রিস্কি মনে হলে সেবি নির্ধারিত লার্জ অ্যান্ড মিড ক্যাপ স্কিমগুলিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। কারণ লার্জ অ্যান্ড মিড ক্যাপ স্কিমগুলিতে পিওর মিড ক্যাপ এবং পিওর স্মল ক্যাপ স্কিমগুলোর মতো কিন্তু রিস্ক নেই। কারণ মিনিমাম 35% টাকা ফান্ড ম্যানেজারকে লার্জ ক্যাপ স্টকগুলিতে ইনভেস্ট করতে হয়। আর রিটার্ন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি এই রিটার্ন দেখলে চমকেও যেতে পারেন। ভিডিওটি শুরু করব তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ যাতে আমার দেওয়া ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কাকে বলে। সেবি নির্ধারিত লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড হলো ওপেন এন্ডেড ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিম, যেখানে ফান্ড ম্যানেজার তার টোটাল সম্পদের মিনিমাম 35% টাকা ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টের লার্জ ক্যাপ স্টকগুলোতে ইনভেস্ট করেন আর মিনিমাম 35% টাকা মিড ক্যাপ স্টকগুলোতে ইনভেস্ট করেন। তাহলে বেস্ট অর্থাৎ সবথেকে ভালো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড কোনটি? তো আসুন বন্ধুরা, আমি তার লাইভ আলোচনায় যাই। বেস্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড হলো মেরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড। মেরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড। দেখুন, আমি যাচ্ছি valueresearch.com-এর ওয়েবসাইটে। দেখুন, মেরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড। দেখুন, মেরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড রেগুলার প্ল্যান। আপনারা রেগুলার প্ল্যানে ইনভেস্ট করতে যাবেন না, কারণ রেগুলার প্ল্যানের এক্সপেন্স রেশিও বেশি। আপনারা সবসময় ডিরেক্ট প্ল্যানে ইনভেস্ট করবেন, তা এক্সপেন্স রেশিও ডিরেক্ট প্ল্যানের কম এবং রিটার্ন আপনারা বেশি পাবেন। দেখুন, এটি 5 স্টার রেটেড। দেখুন, 5 স্টার দেওয়া আছে মেরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড ডিরেক্ট প্ল্যান। এই ফান্ডটিতে আপনি 1 লাখ টাকা যদি আপনি 1 বছরে ইনভেস্ট করে থাকেন, তাহলে আজকে এর ভ্যালু 1.79 লাখ। বুঝতে পারছেন? আবার আপনি যদি 10,000 টাকা মান্থলি এসআইপি চালু করে থাকেন এই ফান্ডে 1 বছরের জন্য, তাহলে আপনার বর্তমান ভ্যালু 1.58 লাখ। এখানে আমি 5 বছরে যাচ্ছি। দেখুন, 1 লাখ টাকা আপনি যদি 5 বছর আগে এই ফান্ডে ইনভেস্ট করে থাকেন, তাহলে বর্তমানের ভ্যালু 2.77 লাখ। আবার 10,000 টাকা আপনি যদি মান্থলি এই ফান্ডটিতে এসআইপি চালু করে থাকেন, তাহলে বর্তমানের ভ্যালু 10.72 লাখ। এই ফান্ডের বেসিক ডিটেলস দেখব। ফান্ডটির কারেন্ট ন্যাব 93.87। এর ফান্ড হাউস মেরে অ্যাসেট মিউচুয়াল ফান্ড। ফান্ডটি বাজারে এসেছে 1 জানুয়ারি 2013। যেদিন এসেছে সেদিন থেকে ফান্ডটি আজ পর্যন্ত 25%-এর বেশি রিটার্ন দিয়েছে। ফান্ডটির বেঞ্চমার্ক নিফটি লার্জ মিড ক্যাপ 250 টিআরআই। রিস্কোমিটার ভেরি হাই। ফান্ড টাইপ ওপেন এন্ডেড, অর্থাৎ এই ফান্ডে আপনি যেদিন খুশি সেদিন টাকা ইনভেস্ট করতে পারেন, আবার যখন খুশি ফান্ড থেকে আপনি টাকা তুলে নিতে পারেন। ফান্ডটির অ্যাসেট অর্থাৎ AUM 17,892 crore। এক্সপেন্স অর্থাৎ ফান্ড ম্যানেজার আপনার কাছ থেকে চার্জ হিসাবে নেবে 0.72% টাকা। রিস্ক গেট বিলো অ্যাভারেজ, রিটার্ন গেট হাই, টার্নওভার রেশিও 86%। মনে রাখবেন, এই ফান্ডে কেবল এসআইপি চালু আছে, কোনো লামসাম ইনভেস্টমেন্ট এই ফান্ডটিতে হয় না। এসআইপি করতে গেলে মাত্র 1000 টাকা দিয়েই আপনি চালু করতে পারবেন। আর ফান্ডটির লক ইন পিরিয়ড কিচ্ছু নেই, অর্থাৎ আপনি যেদিন খুশি সেদিন এই ফান্ড থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আর এক্সিট লোড মাত্র 1%, কিন্তু সেটা 365, 1 বছরের মাথায় আপনার ইনভেস্টের টাকা তুলে নিতে গেলে মাত্র 1% চার্জ কাটবে। আর 1 বছর পেরিয়ে গেলে আপনি যে টাকা তুলবেন তার কোনো চার্জ নেবে না। এবারে ফান্ডটির পারফরমেন্স দেখুন, অর্থাৎ ফান্ডটির রিটার্ন দেখুন। আমি এসআইপি রিটার্ন দেখাবো আপনাদেরকে। দেখুন, 3 মাসে ফান্ডটি কত রিটার্ন দিয়েছে? 8.28। 6 মান্থ 27%। 1 ইয়ার দেখুন 78.70%। 3 ইয়ার্স 22%। আর 5 ইয়ার্স 22%-এর বেশি। আর 7 ইয়ার 23%-এর বেশি।
তাহলে বুঝতে পারছেন এর রিটার্ন কিন্তু মারাত্মক। অ্যাভারেজ কিন্তু 20% রিটার্ন আছেই। এবারে দেখব ফান্ডটির রিস্ক। ফান্ডটির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 22.93, সাব রেশিও 0.77, শর্টিনো 0.85, বেটা 1.01, আলফা 5.70। ফান্ডটির পোর্টফোলিও টোটাল নাম্বার অফ স্টক 59, অর্থাৎ ফান্ড ম্যানেজার বেছে বেছে 59টি স্টকে ইনভেস্ট করেন। ফান্ড ম্যানেজার জায়েন্ট স্টক ইনভেস্ট করেন 46.11% টাকা, লার্জ ক্যাপ স্টক কেনেন 11.60%, মিড ক্যাপ স্টক কেনেন 38.94% এবং স্মল ক্যাপ স্টক কেনেন খুব কম 3.35। অর্থাৎ ফান্ড ম্যানেজার কিন্তু লার্জ ক্যাপ স্টকগুলিতে বেশি ইনভেস্ট করেন এবং মিড ক্যাপও প্রায় 40%-এর কাছাকাছি টাকা কিন্তু মিড ক্যাপ স্টক করেন, আর স্মল ক্যাপে খুব কম ইনভেস্ট। ফান্ড ম্যানেজার যে প্রধান স্টকগুলোতে, অর্থাৎ টপ হোল্ডিং যে প্রধান স্টকগুলোতে ইনভেস্ট করেন সেগুলো হলো আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতী এয়ারটেল, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা স্টিল, জেকে সিমেন্ট, ভোল্টেজ, মারুতি সুজুকি ইন্ডিয়া, এমফ্যাসিস, গুজরাট স্টেট পেট্রোনেট, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস, নেটকো ফার্মা, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, এসকেএফ ইন্ডিয়া, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, টোরেন্ট ফার্মাসিস্টেন্স, অশোক লেল্যান্ড, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ভিনতি অর্গানিক্স, এই সমস্ত কিন্তু খুব ভালো স্টকগুলোতে ফান্ড ম্যানেজার ইনভেস্ট করেন। আর এই ফান্ড ম্যানেজার দেখব, ফান্ড ম্যানেজার হচ্ছে অঙ্কিত জৈন এবং নীলেশ রানা। এই নীলেশ রানা কিন্তু একজন বিখ্যাত ফান্ড ম্যানেজার এবং খুব অভিজ্ঞ ফান্ড ম্যানেজার। ইনি যে সমস্ত ফান্ডগুলো ইনভেস্ট করেন সেই ফান্ডগুলোতে রিটার্ন কিন্তু মারাত্মক। ইনি কোন ফান্ড ইনভেস্ট করেন? ইনি মেরে অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড ইনভেস্ট করেন, এই ম্যানেজ করেন, এবং মেরে অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড তিনি ম্যানেজ করেন। তো আপনারা কিন্তু যদি মনে করেন যে আমি এসআইপি মিউচুয়াল ফান্ডে করব, এবং তাহলে কিন্তু আপনারা এই মেরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ডে আপনি এসআইপি চালু করতেই পারেন। কিন্তু এটি যেহেতু লার্জ অ্যান্ড মিড ক্যাপ, অর্থাৎ ফান্ড ম্যানেজারকে 35% টাকা মিড ক্যাপ স্টকগুলোতে ইনভেস্ট করতে হয়, সেহেতু ফান্ডটি কিছুটা হলেও লার্জ ক্যাপের থেকে কিন্তু বেশি রিস্কি। সুতরাং আপনার হাতে যদি 7 বছর বা 7 বছরের বেশি সময় থাকে তাহলে আপনি অবশ্যই এই ফান্ডটিতে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করবেন। আর আগে বলেছি যে ফান্ডে কিন্তু লাম্প সাম ইনভেস্ট হয় না, অর্থাৎ এসআইপি ফান্ডে ইনভেস্ট করুন এবং মিনিমাম 7 বছর সময় দিন। আর আপনি ম্যাক্সিমাম 10 বছর, 15 বছর, 20 বছর আপনি সময় দিতে পারেন, তাহলে দেখবেন আপনার সম্পদ যথেষ্ট বেড়ে গেছে। একটা কথা মনে রাখবেন যে মিউচুয়াল ফান্ডে কিন্তু যত সময় দেবেন তত কিন্তু আপনি রিটার্ন বেশি পাবেন। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে কত ইনভেস্ট করলেন সেটা বড় কথা নয়, আপনি কত সময় দিলেন সেটাই বড় কথা। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে সময় কথা বলে, টাকা কথা বলে না। আপনি যত সময় দেবেন আপনি তত বেশি রিটার্ন পাবেন, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ। তো এই ছিল আজকের আলোচনা লার্জ মিড ক্যাপ স্কিম সম্পর্কে। তো আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেবো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ।